এটারে কি করা দরকার জানেন? তাহলে শোনেন, এর দিয়ে হচ্ছে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা দরকার, তাহলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। সত্যি কথা বলবেন, আপনারা এই ভিডিওর মধ্যে সলম কয়টা দেখছেন? জানি না। জানেন ঠিকই, বাট বলবেন না। বাই দা ওয়ে আমি বলতাছি, বলো বাবাজি। আমি ভাই সলম দেখতাছি মোট 4টা, মানে আফার গাছের 2টা সলম আর অরিজিনাল গাছের 2টা সলম, মোট 4টা সলম। এইটা ভাই কেমনে সম্ভব? মানে ভাই আন্টির আম গাছে এত বড় বড় ডাব কে বানাইলো রে ভাই? তারে একটু মেনশন দিন, আমরা দেখবো। ঠিক আছে ঠিক আছে। থাক আপা, আর ভাব নিও না, আমরা জানি যে তোমার গুলো আগে আম ছিল আর এখন ডাব হয়েছে। সঠিক বলেছেন। তো আন্টি, যা হবার হয়েছে, তুমি এখন বাচ্চাদের খাবার গুলো ঢেকে রাখো, না হলে আমার সব বন্ধুরা কিন্তু এখনো বাচ্চা, সবাই তোমার ওইখানে নজর দিবে খাওয়ার জন্য। তো আফা, আমারে কি 1 লিটার দেওয়া যায় নাকি? আমার শরীর আপা খুব অসুস্থ, তুমি আমারে 1 লিটার দিলে আমি খাইয়া সুস্থ হইতাম। আসলে ভাই এইগুলোর কি কোনো লজ্জা শরম নাই নাকি? টিকটকে আইসা সুপারি গাছে ডাব বানিয়ে সেই ডাবগুলো ওড়না দিয়ে না ঢাইকা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবাইকে দেখাচ্ছে যে তোমরা দেখো আমার মনগুলো কত বড় বড়। বাংলাদেশে ভাইয়ার ফ্রিজিয়ান গাভী লাগবে না, ফ্রিজিয়ান গাভীর কাজ এইগুলোর দিয়ে চালানো যাবে। সমস্ত বড় বড় মন ব্যবসায়ীদেরকে ভাই বাংলাদেশের চাহিদা মিটিয়ে এদেরকে বিদেশে রপ্তানি করে দেওয়া উচিত, তাহলে বাংলাদেশে কিছু টাকা পাবে আর বিদেশিরাও বাংলাদেশি মাল খাইয়া মজা পাবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।